আয়াত ৫৫ إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون অনুবাদ স্মরণ করুন যখন আল্লাহ বললেন হে ঈসা নিশ্চয় আমি আপনাকে পরিগ্রহণ করব আমার নিকট আপনাকে উঠিয়ে নিব এবং যারা কুফরি করে তাদের মধ্য থেকে আপনাকে পবিত্র করব আর আপনার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত প্রাধান্য দিব তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন অতঃপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে আমি তোমাদের মধ্যে তা মীমাংসা করে দেব ষষ্ঠ রুকু তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ মুতাওয়াফিকা শব্দের ধাতু তাওফিক এবং মূল ধাতু ওয়াফি অভিধানে এর অর্থ পুরোপুরি লোয়া আরবি ভাষার সব অভিধান গ্রন্থেই এ অর্থ রয়েছে মৃত্যুর সময় মানুষ নির্ধারিত আয়ু পূরণ করে ফেলে এবং আল্লাহ প্রদত্ত আত্মা পুরোপুরি নিয়ে নেওয়া হয় এ কারণে শব্দটি মৃত্যু অর্থেও ব্যবহৃত হয় মানুষের দৈনন্দিন নিদ্রা মৃত্যুর একটি হালকা নমুনা কুরআনে এ অর্থেও তাওফি শব্দ ব্যবহৃত হয়েছে ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা অর্থাৎ আল্লাহ মৃত্যুর সময় প্রাণ নিয়ে নেন আর যাদের মৃত্যু আসে না তাদের প্রাণ নিদ্রার সময় নিয়ে নেন সূরা আজ-জুমার ৪২ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন মুতাওয়াফিকা এর অর্থ আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় স্বাভাবিক মৃত্যু দান করব এ তাফসিরের সারমর্ম এই যে মুতাওয়াফিকা শব্দের অর্থ মৃত্যু কিন্তু আয়াতের শব্দে রফিউকা ইলাইয়া প্রথমে এবং মুতাওয়াফিকা পরে হবে এখানে মুতাওয়াফিকাকে পূর্বে উল্লেখ করার কারণ এদিকে ইঙ্গিত করা যে নিজের কাছে উঠিয়ে নেয়া চিরতরে নয় বরং এ ব্যবস্থা কিছুদিনের জন্য হবে এরপর তিনি আবার দুনিয়াতে আসবেন শত্রুদের পরাজিত করবেন এবং অবশেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এভাবে আকাশ থেকে পুনর্বার অবতরণ এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভের পর মৃত্যুবরণের ঘটনাটি একাধারে একটি মুজিজা এতৎসঙ্গে ঈসা আলাইসাল্লামের সম্মান ও মর্যাদার পূর্ণত লাভ এবং নাসারাদের এ বিশ্বাসের খণ্ডন যে ঈসা আলাইসাল্লাম অন্যতম উপাস্য নতুবা জীবিত অবস্থায় আকাশে উত্থিত হওয়ার ঘটনা থেকে তাদের ভ্রান্ত বিশ্বাস আরও জোরদার হয়ে যেত যে তিনিও আল্লাহ তাআলার মতোই চিরঞ্জীব এবং ভালো মন্দের নিয়ামক এ কারণে প্রথমে মুতাওয়াফিকা বলে এসব ভ্রান্ত ধারণার মূলোৎপাটন করা হয়েছে এরপর নিজের দিকে উঠিয়ে নেয়ার কথা উল্লেখ করা হয়েছে ২ নং ফুটনোটের বিবরণ এতে বাহ্যত ঈসা আলাহিসাল্লামকেই সম্বোধন করে বলা হয়েছে যে আপনাকে উপরে উঠিয়ে নেব সবাই জানেন যে ঈসা শুধু আত্মার নাম নয় বরং আত্মা ও দেহ উভয়েরই নাম কাজে আয়াতে দৈহিক উত্তোলন বাদ দিয়ে শুধু আত্মিক উত্তোলন বোঝা সম্পূর্ণ ভুল কোরআনের অন্যত্র ইয়াহুদীদের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন প্রসঙ্গে বলা হয়েছে বল রফাআহুল্লাহু ইলাইহি অর্থাৎ ইয়াহুদীরা নিশ্চিতই ঈসাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন সূরা আন-নিসা ১৫৮ নিজের কাছে তুলে নেয়া সশরীরে তুলে নেয়াকেই বলা হয় ৩ নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইয়াহুদীদের বিপক্ষে ঈসা আলাইহিসসালামের সাথে ৫টি অঙ্গীকার করেছেন সর্বপ্রথম অঙ্গীকার এই যে তার মৃত্যু ইয়াহুদীদের হাতে হত্যার মাধ্যমে হবে না বরং প্রতিশ্রুত সময়ে স্বাভাবিক পোস্থায় হবে প্রতিশ্রুত সময়টি কেয়ামতের নিকটতম জামানায় আসবে তখন ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন বিভিন্ন সহি ও মুতাওয়াতির হাদিসে এর বিবরণ রয়েছে দ্বিতীয় অঙ্গীকার ছিল যে ঈসা আলাইহিসসালামকে আপাতত ঊর্ধ্বজগতে তুলে নেওয়া হবে সাথে সাথে এই অঙ্গীকার পূর্ণ করা হয় তৃতীয় অঙ্গীকার ছিল শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা এই অঙ্গীকার এভাবে পূর্ণ হয়েছে যে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে ইয়াহুদীদের যাবতীয় অপবাদ দূর করে দেন উদাহরণতত পিতা ব্যতিরেকে জন্মগ্রহণ করার কারণে ইয়াহুদীরা ঈসা আলাইহিসসালামের জন্ম বিষয়ে অপবাদ আরোপ করত কুরআন এ অভিযোগ খণ্ডন করে বলেছে যে তিনি আল্লাহর কুদরত ও নির্দেশে পিতা ব্যতিরেকে জন্মগ্রহণ করেছেন এটা কোনো বিস্ময়কর ব্যাপার নয় আদমের জন্মগ্রহণ ছিল আরও বেশি বিস্ময়কর ব্যাপার কারণ তিনি পিতা ও মাতা উভয় ব্যতিরেকেই জন্মগ্রহণ করেন
ইয়াহুদিরা ঈসা আলাহিসাল্লামের বিরুদ্ধে ইলাহ হওয়ার দাবি করার অভিযোগও এনেছিল। কুরআনের অনেক আয়াতে এর বিপরীতে ঈসা আলাহিসাল্লামের বন্দেগী ও মানবত্বের স্বীকারোক্তি বর্ণিত হয়েছে। চতুর্থ অঙ্গীকারে বলা হয়েছে, অবিশ্বাসীর বিপক্ষে আপনার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখা হবে। আয়াতে অনুসরণের অর্থ ঈসা আলাহিসাল্লামের নুবুয়াতে বিশ্বাস করা ও স্বীকারোক্তি করা। এর জন্য যাবতীয় বিধিবিধানে বিশ্বাস করা শর্ত নয়। এভাবে নাসারা ও মুসলিম উভয় সম্প্রদায়ই তার অনুসারীদের অন্তর্ভুক্ত, কারণ মুসলিমরাও ঈসা আলাহিসাল্লামের নুবুয়াতে বিশ্বাসী। এটা ভিন্ন কথা যে এতটুকু বিশ্বাসী আখেরাতের মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং ঈসা আলাহিসাল্লামের যাবতীয় বিধিবিধানে বিশ্বাস করার উপর আখেরাতের মুক্তি নির্ভরশীল। ঈসা আলাহিসাল্লামের অকাট্য বিধানাবলীর মধ্যে একটি ছিল এই যে পরবর্তীকালে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনতে হবে। নাসরারা এটি পালন করেনি, ফলে তারা আখেরাতের মুক্তি থেকে বঞ্চিত। মুসলিমরা এটিও পালন করেছে, ফলে তারা আখেরাতে মুক্তির অধিকারী হয়েছে। পঞ্চম অঙ্গীকার এই যে কেয়ামতের দিন সব ধর্মীয় মতবিরোধের মীমাংসা করা হবে। সময় এলে এ অঙ্গীকারও পূর্ণ হবে।